নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দুর্গাপুজোর আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই 7টি জিনিস। মায়ের কৃপা ও আশীর্বাদে প্রচুর অর্থ আসবে। নবরাত্রি আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসবে। সামনেই আসতে চলেছে বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে বাঙালির মাতামাতি আনন্দ উৎসবের শেষ নেই। শুধু বাংলায় কেন, সারা বিশ্বে বাঙালিরা কিন্তু দুর্গাপুজো নিয়ে মেতে ওঠে। শুধু বাঙালিরা নয়, সারা বিশ্বের হিন্দুদের কাছে প্রাণের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দুর্গাপুজো যেমন আনন্দ নিয়ে আসে, তেমনি সবার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে। মা দুর্গা এই সময় মর্তধামে আসে কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। আমাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি। অর্থ আগমনের জন্য, সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তুদোষ মুক্ত হওয়া উচিত। দুর্গাপুজোর আগে আপনি বাড়ি থেকে সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলবেন যেগুলো আপনার বাড়িতে সর্বদা সরবরাহ করে চলেছে অশুভ প্রভাব বা নেতিবাচক শক্তি। আমাদের ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের পরিবেশকে খারাপ করে। এই সমস্ত জিনিসগুলি আজকে বাড়ি থেকে দূর করা উচিত। অনেক সময় আমরা হয়তো জানি না আমাদের বাড়ির মধ্যে থাকা কোন কোন জিনিসগুলো বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে। আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা ঢিলামি করি, আমরা সেই জিনিসগুলো বাড়ি থেকে দূর করছি না। কিন্তু বন্ধুরা, আজই তৎপর হন, সামনেই আসতে চলেছে আর বেশি দিন সময় নেই। খুব তাড়াতাড়ি বাড়ি থেকেই সমস্ত আবর্জনা দূর করুন যেগুলি আপনার বাড়ির পরিবেশকে খারাপ করছে। তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন এবং নীরোগ থাকবেন। অর্থ আগমনের নতুন রাস্তা দেখতে পাবেন। আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারের প্রত্যেক সদস্য ভাব এবং ভালোবাসা থাকবে। কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি দূর হবে। চলুন বন্ধুরা, জানিয়ে দিই আপনাদের কোন জিনিসগুলি বাড়ির বাইরে বের করে দিতে হবে। এই সমস্ত জিনিসগুলি থেকে কোনো একটি জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসতে বাধা হবে। তাই আজকেই সরিয়ে ফেলুন। বাজার থেকে আমরা অনেকেই ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুল ব্যবহার করে থাকি। বাজার থেকে নকল ফুল কিনে নিয়ে আসি। এর পেছনে কারণ দুটি, যেমন সেইগুলি আসল ফুলের থেকে দামে অনেকটাই কম থাকে এবং এই ফুলগুলি বহুদিন ব্যবহার করা যায়। বন্ধুরা, এখানেই কিন্তু ভুলটি হয়। বাড়ির বাস্তু খারাপ করে তোলে প্লাস্টিকের ফুল এবং প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই ভালো নয়। এই প্লাস্টিকের ফুল ঘরের পরিবেশ খারাপ করে। প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি প্রবাহিত করেন। এর ফলে পরিবারের মধ্যে নানা প্রকারের মতভেদ, মনোমালিন্য, ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ, অর্থ অপচয় এতটাই বেড়ে যায়। তাই আজকেই বাড়ি থেকে এই প্লাস্টিকের ফুল পাতা সরিয়ে ফেলুন এবং আপনারা এর বদলে গাছ লাগান ঘরের মধ্যে। বাহারি গাছ কিন্তু লাগাতে পারেন, ঘরের মধ্যে লাগাতে পারেন আপনারা। এবং বন্ধুরা, ঘরে বাসি ফুলও রাখবেন না। ধরুন আপনি ফুলদানিতে ফুল সাজিয়েছেন, সেটি শুকিয়ে গেছে, সেটি জমিয়ে রাখবেন না। ঠিক একই রকমভাবে আমরা ঠাকুরের চরণে প্রত্যেক দিন আমরা পুজো দেবার সময় ফুল দিয়ে থাকি। সেই ফুলটি ঠিক সন্ধেবেলায় ঠাকুরের চরণের কাছ থেকে সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে কোনো বাড়িতে কোনো ঝুড়িতে রাখবেন। পরের দিন সকালে সেই ফুলগুলি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। নদী, নালা, খাল, বিল বা গঙ্গায়, গাছের গোড়ায়ও রেখে দিতে পারেন। কিন্তু সেই বাসি ফুলগুলি জমিয়ে রাখবেন না। বাসি ফুল জমিয়ে রাখলে সেই ফুল কিছু দিনের মধ্যে পচে খারাপ গন্ধ বেরোতে থাকে, তাতে বাড়ির পরিবেশ খারাপ হবে এবং তার সাথে সাথে বাসি ফুল কিন্তু অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ দেয়, যা
যা ফোটা ফুল থেকে ইতিবাচক শক্তি দেয়, ঠিক সেই রকমভাবেই একটা শুকনো ফুল নেতিবাচক শক্তি দেয় এবং এর ফলে ঘরে কোনো শুভ জিনিসের আগমন হয় না, না কোনো শুভ সংবাদ আসে, না আসে অর্থ সৌভাগ্য। তাই বন্ধুরা সাবধান হন। ঘর থেকে প্লাস্টিকের ফুল যেমন সরান, ঠিক তেমনিভাবে বাসি ফুল, বেলপাতা, পচা সরিয়ে দেবেন। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রাখুন। দ্বিতীয় যে জিনিসটি আজকেই সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে ঘুঘুর বাসা। ঘুঘুর বাসা যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয়। ঘুঘুর বাসা কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্যরা আছেন তাদের মধ্যেও কর্মহীনতার যোগ সৃষ্টি করে। তাই আপনার বাড়ির বাস্তুর ভেতর ঘুঘু পাখির বাসা থাকে তাহলে আজই সরিয়ে ফেলুন, কারণ সামনে যে সময়টি আসতে চলেছে অত্যন্ত ভালো সময়। মা দুর্গার নবরাত্রির সময় কাল, এই সময় কিন্তু ঘুঘু পাখির বাসা আপনার পরিবারের সৌভাগ্যের সমৃদ্ধি আগমনের পথকে বাধা সৃষ্টি করবে। যে বাড়িতে ঘুঘু পাখির বাসা থাকে সেই বাড়ির ব্যক্তিরা যত পরিশ্রম করুক কখনো সৌভাগ্য সমৃদ্ধি পায় না। তাদের মধ্যে কাজের অভাব দেখা দেয়, নানান কাজে অলসতা আসবে, কাজে ক্লান্তি লাগবে, কাজ না করলে অর্থ আসবে কোথা থেকে। তাই বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুঘু পাখির বাসা সরিয়ে ফেলুন। এটা বাস্তুশাস্ত্র মতে বন্ধুরা সময় কিন্তু সব সময় চলমান সময়, কখনো থেমে থাকে না। ভালো সময় যেমন চলে যায়, খারাপ সময় আসে, আবার খারাপ সময় চলে যায়, গিয়ে ভালো সময় আসে। তাই সময় হচ্ছে প্রবাহমান, সময়কে আটকানো যায় না। আপনারা ঘরে যদি ঘড়ি থাকে তাহলে আজই সেটা সরান। বন্ধ ঘড়ি সময়ের সংকেত দেয়, তাই বন্ধুরা বন্ধ ঘড়ি ঘরে অত্যন্ত পরিমাণে অশুভ প্রভাব ফেলে এবং তার ফলে আপনার পরিবারের কখনোই কোনো কাজে উন্নতি আসবে না, সমস্ত কাজে আসবে বাধা, কাজ করার থাকবে প্রচুর অনীহা, আপনার কাজে কোনো গতি বেগ নেই। সমস্ত কিছুই কিন্তু এই বন্ধ ঘড়ির উপর নির্ভর করে। আপনার ঘরে যে কটি ঘড়ি আছে সবগুলোকেই সঠিক সময় রাখুন এবং যদি কোনো খারাপ ঘড়ি থাকে সেটি ঠিক করুন অথবা আজই বাড়ি থেকে দূর করুন। ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক জিনিসপত্র অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ এগুলো হয়তো খারাপ হয়ে গেছে, বাড়ির সদস্যরা সেটি সারানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না, তাহলে আজই যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে ফেলুন। যদি সেটি সারানো সম্ভব হয় তাহলে আজই সারান। ইলেকট্রনিক জিনিস বাড়িতে আছে কিন্তু খারাপ হয়ে গেছে, এটি বাড়ির জন্য অত্যন্ত খারাপ জিনিস। এর ফলে ঘরে ঘরে রোগ জ্বালা দেখা যায়, অশান্তি বিবাদ সৃষ্টি হয়। তাই এই সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে দূর করে দিন যত তাড়াতাড়ি সম্ভব। এমন ইলেকট্রনিক জিনিস রাখবেন যেটি সচল এবং আপনার কাজে লাগবে। দুর্গাপুজোর আগে আমরা সবাই আমাদের ঘর বাড়ি পরিষ্কার যদি করি, ভুলবশত মাকড়সা জাল থেকে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আজই সেটি সরান, সেটি পরিষ্কার করুন। মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশ অত্যন্ত পরিমাণে খারাপ করে, এর ফলে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না, তাতে বাধা প্রাপ্ত হয়। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আগমনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং বন্ধুরা যদি অর্থ আগমন হয়েও যায় সেই পরিমাণ অর্থ আসবে তার চেয়ে বেশি পরিমাণ খরচা হয়ে যাবে। মাকড়সার জাল কিন্তু জীবনের উন্নতিতে বাধার সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেক কটি মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে, মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব চলতে থাকে, যার ফলে আমরা কোনো ভালো কাজ করতে পারি না, অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেটি নিতে পারি না। মনের ওপর চলতে থাকা বিচারধারার ওপর ও মাকড়সার জাল কিন্তু প্রভাব বিস্তার করে। তাই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দুর্গাপুজোর আগে। মাকড়সার জাল দেখতে পেলে সেটি আজই সরান। আমাদের ঘরে যাই প্রবেশ করুক না কেন সেটি কিন্তু প্রবেশ করে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে, তাই সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং দরজার বাইরে চটি জুতো ছেঁড়া বা বহুদিন ধরে ছেঁড়া জুতো পড়ে রয়েছে সেটি আজই সরিয়ে ফেলুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন আপনি
সকালবেলায় ঘুম থেকে উঠে ঘটি জল দিয়ে সদর দরজা ধুয়ে পরিষ্কার করে দিন এবং সন্ধেবেলায় অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। জিনিসগুলি মানলে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি মানলে আপনাদের পরিবারের মঙ্গল হবে। আরও একটি কাজ অবশ্যই করবেন, মশলা রাখার কৌটোগুলি ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ রান্নাঘর দেবী অন্নপূর্ণার স্থান। দেবী অন্নপূর্ণা আর কেউ নেই, মা দুর্গার আরেকটি রূপ। এবং চালের কৌটো, এই সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে সমস্ত কৌটোগুলিতে চালের কৌটো চাল ভর্তি করে রাখবেন এবং মশলাপাতির কৌটোগুলিও পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তাতে মশলা ভর্তি করে রাখবেন। এতে দেবী লক্ষ্মী খুশি হবেন, তিনিও কিন্তু মা দুর্গার সঙ্গে মর্তে আসছেন, মানে আপনার আমার সকলের বাড়িতে। তাই এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন, এতে আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে এবং পরিবারের সদস্যদের ওপর সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আজকের বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।